তো অবশ্যই ড্রেন লাইনটা এটা কিন্তু ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন খামারি আছেন অনেকেই যে গরুর হাউসটা করা নিয়ে একটু ভুল করেন, এমনকি আমরাও যখন নতুন খামার শুরু করি আমরাও ভুল করছি। তো আমি এখন যে শেডে দাঁড়িয়ে আছি এক ভাইয়ের শেড, তো উনার আছে আপনার যে হাউসগুলো আছে প্রপার নিয়মে উনি করছে, মোটামুটি একটু খুব একটা ভুল বলার আসলে সুযোগ নেই। তো কীভাবে আপনারা হাউসগুলো করবেন সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। বিশেষ করে গাভী গরুর জন্য আপনারা বলেন যে কতটুকু জায়গা লাগে একটা গরুর জন্য। একটা গরুর জন্য আপনার হচ্ছে 5 ফিট মতো, 6 ফিট মতো লাগে, 5 ফিট 5.5 ফিট যেমন হইলেই হয়। কারণ সেই নিয়মে এখানে করা 5 ফিট মতো আছে একটা গরুর জন্য। তো জাস্ট আপনাদের হাউসগুলো কীভাবে করবেন আপনাদের একটু দেখাচ্ছি। এখানে একটা গরুর জন্য আপনার 2টা হাউস করে দেওয়া আছে। এখানে একটা গরুর জন্য আপনার এখানে ছোটো করে পানির জাস্ট 1 ফিট মতো শুধুমাত্র পানি রাখার জন্য একটা হাউস করা, এবং তার পাশে হচ্ছে আপনার দেখেন এই যে যেটা খাবার দেওয়া হয়, তো দানাদার বা ঘাস, খড়, পলপোটা যেগুলো দেবেন সেগুলো আলাদা আর এক সাইডে দেবেন। অর্থাৎ একটা গরুর জন্য একটা পানির হাউস থাকবে, সেটা একটু ছোটো থাকবে 1 ফিট মতো, আর বাকি যে 4 ফিট আছে সেটা হচ্ছে আপনার দানাদার বা অন্য আপনি যে ঘাস খড়কুটা দেবেন তার ভিতরে দেবেন। এবং হাউসটা আপনার ভিতরের সাইড, গরু যে সাইডের থেকে খাবে ওই সাইডে হচ্ছে যথাসম্ভব নিচু করার চেষ্টা করবেন, কারণ গরু যেন মুখ নিচু করে খেতে পারে, কারণ ওরা ওইভাবেই খেতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। আপনি যত উঁচু করে দিবেন বা ডাইনিং টেবিল করলে ওরা কিন্তু ওরা পছন্দ করে না, বা বিজ্ঞানসম্মত সেটা হয় না। ওরা চাই যে আপনার মাটিতে মুখ যে ঘাস খাবে এই টাইপের একটা হাউস চাই। তো যত নিচু করা যায় এটা করতে পারেন, তবে ফ্রন্ট সাইডে বা আপনার গরুর মাথার সাইডে অবশ্যই হাউসের থেকে 2 ফিট মতো বা 1 ফিট মতো উঠে পারবেন। 1 ফিট দিলে এনাফ, যেন আপনার ওরা মাঝে মধ্যে মাথা দিয়ে আপনার খড়কোটা ফেলাই দেয় সামনের সাইডে। যদি আপনি 1 ফিট মতো উঠতে পারেন, যেটা এখানে করা আছে, তাহলে ওইটা ফেলাইতে পারেন। দেখুন ওরা কিন্তু বাইরে ফেলাইতে পারেনি। এবং আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যখন আপনি হাউস যখন করবেন তখন অবশ্যই ড্রেন লাইন রাখবেন, কারণ হচ্ছে 2-3 দিন পর পর আপনার হাউসটা নোংরা হয়ে যায়, তখন ওইটা আপনি ক্লিয়ার কীভাবে করবেন। তার জন্য অবশ্যই আপনার ড্রেন লাইন রাখা লাগবে, বা আউটলেট যে লাইনটা ওটা রাখা রাখবে। তো ওইটা কোন সাইডে রাখবেন সেটা এখানে অলরেডি রাখা আছে, আমি সেটা আপনাদের দেখাই দিচ্ছি। দেখেন এটা আসলে আমার খামার তো না, গরু আমার দিকে ভয় পাচ্ছে। এখানে যে গরুর যে পা আছে, পাঁচ সাইডে ওইখানে আছে আপনার ড্রেন লাইন দেওয়া আছে, অর্থাৎ ও যখন পরিষ্কার করবে তখন ওই ময়লা মাটি সবাই ড্রেন লাইন দিয়ে বের করে দেবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সরি, এখানে আরেকটা আছে, দেখেন এটা আসছে ড্রেন লাইন, এটা আসছে পানি এর ভিতরে, চাইলে এখান থেকে ভিতর থেকে ক্লিয়ার করে দিলে পানি এখান থেকে বেরোয় আসবে। তো অবশ্যই ড্রেন লাইনটা এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা অবশ্যই করবেন, কারণ আমার খামারে ওই ড্রেন লাইনটা নেই। আমার করা লাগে কি ম্যানুয়ালি আপনার হাত দিয়ে উঠানো লাগে, যেটা অনেক সময় লাগে বা সময় নষ্ট হয়। তো ড্রেন লাইন থাকলে ভিতরে একটু পরিষ্কার দিয়ে বা ঘষা দিলে পানি দিলে বেরোয় যায় এই ড্রেন লাইন দিয়ে।